হাই ফ্রেন্ডস, আজ আমি চললাম একটি বার্জ পার্টি মানে ক্রুজ পার্টি অ্যাটেন্ড করতে। আমার নেবার কাম ফ্রেন্ড মিসেস সুনীলা পোদ্দারের গেস্ট হয়ে আমি আজকে যাচ্ছি। হরিওম স্মাইলস ফাউন্ডেড বাই গুরুমা মনিকা সিংঘলজি, ওনারই রিট্রিট ছিল কলকাতায় 3 দিন নভোটেলে। তো হরিওম স্মাইলসের অ্যাক্টিভ মেম্বার হচ্ছে সুনীলাজি। যারাই ইনার পিস খুঁজছেন তাদেরকে আমি রিকমেন্ড করব হরিওম স্মাইলস, কারণ আমি নিজে খুব বেনিফিট করেছি। এই ফাউন্ডেশনের যে রিলিজিয়াস আইডিওলজিসগুলো আছে সেগুলো হচ্ছে অ্যামালগামেশন অফ এনশিয়েন্ট উইজডম উইথ কন্টেম্পোরারি ইনসাইট, যেগুলো সাধারণ মানুষের পক্ষে খুব ইজিলি কম্প্রিহেন্ডও করা যাবে, আবার ফলোও করা যাবে। আর সেই কারণেই কিন্তু গুরুমার এত এত ফলোয়ার্স। ইনি হচ্ছেন আমার বন্ধু সুনীলাজি, আর ইনি হচ্ছেন অঞ্জুজি দ্য বার্জ কোম্পানির ওনার। অসাধারণ এই বার্জটা, আর অলমোস্ট 500 জন মহিলা এতে পার্টিসিপেট করেছিলেন এই 3 দিনের ওয়ার্কশপে। তারা কিন্তু দেশের শুধু না, দেশ বিদেশ থেকে সব এসছিলেন। গুরুমার পপুলারিটি কতটা বুঝতে পারছেন আপনারা। আর তার সাথে এখানে ছিল অসম্ভব ভালো হাইটির ব্যবস্থা, তেমন সুন্দর ডেকর আর মনোরম পরিবেশ। আমার সার্জারির পর থিংস গট আ বিট অ্যাগ্রেভেটেড, আর তখনই কিন্তু সুনীলাজি আমাকে ইন্ট্রোডিউস করায় এই গুরুমার কিছু মেডিটেশন, যেমন গোবর উপলা মেডিটেশন আর তুলসা প্রাণায়াম। এই দুটো করে আমি কিন্তু সত্যি অনেকটা হিল করে যাই, ইমোশনালিও আর ফিজিক্যালিও। আমরা উপর থেকে দেখতে পেলাম যে গুরুমা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, আর অনেক এঞ্জেলরা ওনাকে বরণ করে নিয়ে আসতে গেছেন। গুরুমার প্রেজেন্সের মধ্যেই কিন্তু একটা ডিভাইন ব্যাপার আছে। ওনার মেন প্রিন্সিপাল কিন্তু হচ্ছে শুকরানা, মানে গ্রেটফুলনেস, গ্র্যাটিটিউড জানানো। আমরা যে বেঁচে আছি তার গ্র্যাটিটিউড জানানো, আমাদের যে অর্গানস ঠিক আছে, সব কিছু উইদাউট কমপ্লেন, উইদাউট গ্রিপ করে আমাদের সবসময় গ্রেটফুল থাকা উচিত। কোনো রিলিজিয়াস কংগ্রিগেশন মানেই যেন মনে হয় কত সিরিয়াস একটা ব্যাপার, সারাক্ষণ মেডিটেশন, কিন্তু ওনার একদমই আলাদা। ওনার হচ্ছে নাচ গান, আনন্দের মধ্যে ঈশ্বরের সাধনা করা। এটার কিন্তু একটা সায়েন্টিফিক কানেকশনও আছে। নাচ গান বা হাসি খুশি থাকলে আমাদের কিন্তু হ্যাপি হরমোনস যেমন এন্ডরফিনস, ডোপামিনস, এগুলো সিক্রিশনস আরও বেড়ে যায়, আর আমরা স্ট্রেস থেকে রিলিফ পাই। বার্জটা সেল করতে করতে কখন যে হাওড়া ব্রিজের তলায় এসে পৌঁছলো বোঝাই গেল না, কিন্তু কি অসাধারণ লাগছিল নিচ থেকে যখন বার্জটা ক্রস করছিল। তারপর শুরু হলো নিজেকে আরতি করা, গঙ্গা মাকে আরতি করা, আর এই সবের মধ্যে দিয়ে উনি যেটা করছিলেন সেটা হচ্ছে মা দুর্গা আর মা কালীকে ইনভোক করছিলেন এমনভাবে উপস্থিত সবাই মা কালী আর মা দুর্গার প্রেজেন্সটা ফিল করতে পারছিলাম। ডিনারেরও অনেক এক্সটেন্সিভ আয়োজন ছিল। সব কিছু মিলিয়ে এটা কিন্তু হয়ে গেছিল একটা এক্সপিরিয়েন্স টু চেরিশ অল মাই লাইফ। এরকম একটা মেমোরেবল দিন আমাকে গিফট করার জন্য সুনীলাজি, গুরুমা আর উপস্থিত সকলকে জানাই আমার শুকরানা।